হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রভা বইয়ের কোষে দেখি 15 অর্থাৎ বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ এই চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে। পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও এর আগে আমাদের হয়ে গেছে, সেখানে আমরা নিজে করি এবং কোষে দেখির 1-2 কমপ্লিট করেছি। এবার আজকে আমরা নিয়ে চলে এসেছি 3-এর 1 নম্বর অঙ্ক থেকে। এই পার্টে 3-এর 1 থেকে 8 অবধি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো সেগুলো বিস্তারিত এবং খুব ডিটেলসে ধীরে ধীরে শিখব, যাতে আমরা এই চ্যাপ্টার থেকে অন্যান্য যদি কোনো অঙ্ক দিয়ে থাকে, আরও কঠিনতর প্রশ্ন যদি পরীক্ষায় এসে থাকে, সেগুলো যাতে সমাধান করতে পারি সেগুলো আমরা শিখব। তো চলো শুরু করা যাক 3-এর 1 নম্বর অঙ্ক। কি বলছে? 1/ab + 1/bc + 1/ca। তাহলে দেখো এখানে কি করব, যোগ করতে গেলে প্রথমে কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয় করব। দেখো এখানে কি আছে, ab bc ca। তাহলে এবার দেখো একটা জিনিস, ab bc ca, তাহলে লসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে? দেখো এখানে এ একটা আছে, এখানে এ একটা আছে, তাহলে একটা এ নেব। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, একটা বি নেব। এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, তাহলে একটা সি নেব। তাহলে লসাগু কত হয়ে গেল? লসাগু হয়ে গেল এবিসি। বোঝা গেল? এবার এই হর দিয়ে লসাগুকে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই তো? এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে যদি এবিসি অর্থাৎ লসাগুকে আমরা হর এবি দিয়ে ভাগ করি, তাহলে এবি এবি কেটে যাবে, সি পড়ে থাকবে। এই সি এর সাথে 1 গুণ হলে সি হবে, প্লাস আবার বিসি দিয়ে যদি এবিসিকে ভাগ করা হয়, তাহলে বিসি আর বিসি কেটে যাবে, এ পড়ে থাকবে, এ দিয়ে 1কে গুণ করলে এ হবে। আবার সিএ দিয়ে যদি এবিসিকে ভাগ করা হয়, তাহলে এসি আর এখানে এসি কেটে যাবে, পড়ে থাকবে বি, বি দিয়ে 1কে গুণ করলে বি হবে। তাহলে উত্তর কত হলো? এ প্লাস বি প্লাস সি বাই এবিসি। এইটা হয়ে গেল উত্তর। তাহলে এটা গেল 3-এর দাগের 1 নম্বর অঙ্ক। এবার আসবো 2 নম্বর অঙ্কে। 3-এর 2 নম্বর অঙ্কটা আমরা নিয়ে চলে এসেছি। 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এখানে এই দুটো বীজগণিতিক ভগ্নাংশকে যোগ করতে হবে। তাহলে দেখো এরও হর এ আছে, এরও হর এ আছে, তাহলে লসাগু কত হবে? এই হবে। এবার এ দিয়ে যদি একে ভাগ করা হয়, ভালো করে বোঝো, লসাগু এই যে লসাগু যে এ এলো, একে ভাগ করতে হবে কি দিয়ে? হর দিয়ে। হরে কত আছে? এ আছে, তাহলে এ দিয়ে যদি একে ভাগ করা হয় কত হবে? 1 হবে। এ দিয়ে যদি একে ভাগ করা হয় কাটাকুটি হয়ে কত হবে? 1 হবে। ঠিক আছে স্টুডেন্টস? এবার এই 1 দিয়ে যে ভাগফল এলো, এই ভাগফল দিয়ে লবকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করা হয়, তাহলে এটাই আসবে, প্লাস আবার এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করা হয়, তাহলে 1 আসবে আগের মতনই। এই 1 দিয়ে যদি লবকে গুণ করা হয়, তাহলে এই যেটা লব ছিল সেটাই আসবে। তাহলে এখানে দেখো মাইনাস সি প্লাস সি কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত? এ প্লাস এ 2a, নিচে থাকলো এ, এ কেটে গেল, উত্তর হলো 2। তাহলে 3-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আসবো 3-এর 3 নম্বর অঙ্কে। 3-এর 3 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এই বীজগণিতিক ভগ্নাংশগুলোকে প্রথমে দুটোকে যোগ করে তারপরে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা একসাথেই করব। দেখো কি করব, এ বি, এ এক্স আর বি, এদের লসাগু বের করবো। প্রথমে হরের লসাগু বের করতে হয় যোগ বিয়োগ করতে গেলে। তাহলে হর এখানে কে আছে? এ বি আছে, এ এক্স আছে আর বি আছে, তাহলে এদের লসাগু কী হবে? দেখো এ বি, এ এক্স আর বি, এদের লসাগু হবে, দেখো দুটো এ এর জন্য একটা এ নেব, দুটো বি এর জন্য একটা বি নেব, আর একটা এক্স আছে সেটা নেব। তাহলে লসাগু কত হয়ে গেল? এ বি এক্স হয়ে গেল। বোঝা গেল স্টুডেন্টস? এবার এই লসাগুকে কি করতে হয়? হর দিয়ে ভাগ করতে হয়। দেখো এ বি এক্সকে যদি এ বি দিয়ে ভাগ করি, তাহলে এই এ বি আর এ বি কেটে যাবে, শুধু এক্স পড়ে থাকবে। ভালো করে বুঝে নাও, এ বি এক্স লসাগুকে যদি হর এ বি দিয়ে ভাগ করি, তাহলে এ বি কেটে যাবে, এক্স পড়ে থাকবে। এক্সের সাথে লবকে গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে গুণ করতে হবে, প্লাস এক্স দিয়ে যদি এ বি এক্সকে ভাগ করা হয়, এ বি এক্সকে যদি এ এক্স দিয়ে ভাগ করা হয়, তাহলে এ এ কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, ভাগফল হিসেবে পড়ে থাকবে বি। তাহলে বি দিয়ে গুণ করতে হবে এক্স মাইনাস এ কে, মাইনাস দেখো বি দিয়ে যদি এ বি এক্সকে ভাগ করা হয়, ভালো করে বোঝো, এ বি এক্সকে যদি বি দিয়ে ভাগ করা হয়, বি বি কেটে যাবে, পড়ে থাকবে এক্স। এই এক্স দিয়ে ওপরে লব অর্থাৎ এক্স কিউবকে গুণ করতে হবে। বোঝা গেল? এবার এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স কিউব হবে, কারণ দুটো আছে এখানে একটা আছে, তাহলে কত হবে? 3টে। এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার এক্স প্লাস বি এর সাথে এক্সকে গুণ করলে বি এক্স, বি এর সাথে একে গুণ করলে মাইনাস এ বি মাইনাস এ এক্স ইন্টু এক্স কিউব। তাহলে এখানে 3টে, এখানে একটা এ, তাহলে কত হবে? 4টে এ হয়ে যাবে, এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। ঠিক আছে? তাহলে দেখো কি লিখবো,
এবার হবে, অর্থাৎ এটাকে আর সিম্পলিফাই কিছু করা যাবে না, যেটা থাকবে সেটাই হয়ে গেল উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এটা 3-এর 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আসবো 3-এর 4 নম্বর অঙ্কে। 3-এর 4 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এই বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ করতে হবে। তাহলে কিভাবে করা যায় দেখো, এখানে 2a²b, নিচে আছে 3b²c। তাহলে ওপরে লিখবো 2a², আর এখানে একটা বি আছে, নিচে দুটো বি আছে। ভালো করে বোঝো, ওপরে একটা বি, নিচে দুটো বি। তাহলে কাটাকুটি হলে নিচে একটা বি থাকবে, একটা বি দিয়ে যদি দুটো বিকে কাটি, মানে একটা বি দিয়ে যদি দুটো বিকে ভাগ করি, তাহলে কটা বি পড়ে থাকে? একটা বি পড়ে থাকবে। আর এখানে আছে সি, সেই সিটা লিখে দিলাম, ইন্টু c⁴/3a³। ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, 9a²/4bc³ হয়ে যাবে স্টুডেন্টস। বোঝা গেল এই অবধি? এবার দেখো কি কি কাটাকুটি যাবে। এখানে 3 দিয়ে 9কে কাটলে 3 হবে, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে। ঠিক আছে, এবার দেখো ওপরে কি দাঁড়াচ্ছে, তাহলে 3a² আর a² গুণ করলে কত হবে? এখানে দুটো এ, এখানে দুটো এ, 4টে এ হয়ে যাবে। সি কটা আছে? 4টে আছে, মানে c⁴। নিচে কি হবে? নিচে দেখো 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, আর এ এখানে 3টে আছে মানে a³, বি আছে একটা, এখানে বি আছে একটা মানে b², সি আছে একটা, সি আছে 3টে মানে c⁴। এবার দেখো 3 দিয়ে 6কে কাটছি 2 হবে, আর এখানে 3টে এ, এখানে 4টে এ। তাহলে ওপরে দেখো একটা এ পড়ে থাকবে, এখানে 4টে এ, এখানে 3টে। 4টে একে যদি 3টে এ দিয়ে কাটা হয় তাহলে 4টে থেকে 3টে চলে গেল, তাহলে একটা পড়ে থাকবে। c⁴ ওপরেও আছে, c⁴ নিচেও আছে। তাহলে 4টে থেকে যদি 4টে চলে যায় তাহলে সি আর কিছু পড়ে থাকবে না, নিচে পড়ে থাকছে b², আর পড়ে থাকছে 2, তাহলে নিচে হচ্ছে 2b²। তাহলে বোঝা গেল? তাহলে সরলীকরণ করার পরে উত্তর কত বেরোলো? a/2b²। 3-এর 4 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে a/2b²। এটা গেল 3-এর 4-এর অঙ্কটা। এবার আসবো 3-এর 5 নম্বর অঙ্কে। 3-এর 5 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এখানে যে বীজগণিতিক সংখ্যামালাগুলো আছে এদের মধ্যপদ সহগ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটার, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, 1/x² মাইনাস কত আছে? 3 আছে। 3কে আনতে গেলে কি করতে হবে? 2 + 1। এখানে x² এর আগে কিছু নেই মানে 1 আছে ধরে নেওয়া যায়। তাহলে 2 + 1 করলে কত আসে? 3 আসে। তাহলে x² মাইনাস 3 এর জায়গায় লিখবো কত? 2 + 1 ইন্টু x যেরকম ছিল লিখবো, +2 লিখবো। আবার এখানে দেখো x² মাইনাস 6, 6কে ভেঙে কত আনতে হবে? 5 আনতে হবে। 6কে ভেঙে 5 আনতে হবে। তাহলে 6কে ভাঙলে কি হয়? 6কে ভাঙলে হয় 3 × 2। আবার 3 আর 2 অ্যাড করলে কত হয়? যোগ করলে 5 আসে, তাই তো? 3 আর 2 যোগ করলে কত আছে? 5 আসে। তাহলে এই 5-এর জায়গায় আমরা কত লিখবো? 3 + 2, তার সাথে x যেরকম ছিল লিখবো, +6 লিখে দিলাম। আবার দেখো এখানে x² মাইনাস, এখানে 4 আছে, আর এখানে কত আছে? 3 আছে, আর এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয় না? তাহলে 4-এর জায়গায় লিখবো 3 + 1 ইন্টু x যেরকম ছিল +3 লিখে দিলাম। বোঝা গেল? এবার দেখো 1/x² মাইনাস 2 × x, 2x মাইনাস 1 × x মাইনাস x +2 প্লাস 1/x² মাইনাস 3 × x করলে 3x মাইনাসে প্লাসে মাইনাস 2 × x করলে 2x +6 হয়ে গেল। আবার 1/x² মাইনাস 3 × x করলে 3x প্লাসে মাইনাসে মাইনাস x +3। এইবার চলে আসবে কমন নেওয়ার ব্যাপার। দেখো এখানে দুটো x, এখানে একটা x, এইটুকুর দিকে ভালো করে তাকাও। এখানে দুটো x, এখানে আছে একটা x। তাহলে একটা x যদি কমন যায়, দুটো থেকে একটা চলে গেল, তাহলে একটা পড়ে থাকবে, -2 পড়ে থাকবে। -1 যদি কমন যায়, পড়ে থাকবে x -2 প্লাস 1/,
এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স, এখানে আছে একটা এক্স, তাহলে দুটো এক্স থেকে যদি একটা এক্স চলে যায় পড়ে থাকবে একটা এক্স -3, -2 যদি কমন যায় পড়ে থাকবে এক্স -3। ঠিক আছে, এখানে থেকে দেখো -2 কমন গেল, তাহলে এখানে পড়ে থাকছে এক্স, সেই এক্সটা এইটা, আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, সেই 3টা এইখানে, আর মাইনাসে প্লাসে মাইনাস, এইভাবে হচ্ছে ব্যাপারটা। প্লাস এইটুকুর দিকে তাকাও, এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন নিলে দুটো থেকে একটা চলে গেলে একটা পড়ে থাকবে, মাইনাস এখানে একটা থেকে একটা চলে গেল শুধু 3 পড়ে থাকবে, আবার মাইনাস এখানে কিছু কমন নেওয়ার নেই, তাহলে 1 কমন যাবে, এখানে পড়ে থাকবে এক্স, আর মাইনাসে প্লাসে -3। ঠিক আছে স্টুডেন্টস, এইবার দেখো এখানে x-2, এখানে x-2, তাহলে দুটো x-2 থেকে একটা কমন চলে গেল, পড়ে থাকবে x-1। এখানে x-3, x-3, তাহলে একটা x-3 কমন চলে গেল, পড়ে থাকবে x-2। প্লাস এখানে x-3, এখানে x-3 কমন চলে গেল, পড়ে থাকবে x-1। তাহলে এবার দেখো যোগ করতে গেলে আমাকে কি করতে হবে? হরগুলো লসাগু করতে হবে। তাহলে লসাগু কিভাবে করব দেখো, এখানে x-1 একটা আছে, এখানে একটা আছে, তাহলে x-1 একটা লিখব, এখানে x-2 একটা আছে, এখানে x-2 একটা আছে, তাহলে x-2 আর একটা লিখব, এখানে x-3 একটা, এখানে x-3 একটা, তাহলে x-3 আর একটা লিখব। এবার দেখো x-2 ইন্টু x-1, এই পুরোটা দিয়ে যদি লসাগুকে ভাগ করা হয়, ভালো করে বোঝো, এই পুরোটা দিয়ে যদি লসাগুকে ভাগ করা হয় তাহলে x-2 x-1 কেটে যাবে। এখানে একবার লিখে দেখাচ্ছি, x-1 ইন্টু x-2 ইন্টু x-3, এটা হচ্ছে লসাগু। এটাকে ভাগ করছো কত দিয়ে? এই হর দিয়ে। হরটায় কত আছে? x-2 ইন্টু x-1। তাহলে দেখো এইটা কাটছে, এইটা কাটছে, ভাগ করলে শুধু x-3 পড়ে থাকছে, তাহলে এখানে হয়ে যাবে x-3। আবার দেখো x-3 আর x-2, এইটা দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা হয় তাহলে x-3 x-2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে x-1, সেই x-1 এখানে লিখব। আবার x-3 ইন্টু x-1 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে x-1 x-3 কেটে যাবে, পড়ে থাকবে x-2, সেটা এখানে লিখব। তাহলে কত দাঁড়ালো? x প্লাস এক্স প্লাস এক্স, 3x মাইনাস 3 একে 4 আর 2 6, 3x মাইনাস 6, নিচে x-1 ইন্টু x-2 ইন্টু x-3। এবার দেখো এখানে 3x মাইনাস 6, তাহলে 3 যদি কমন যায় পড়ে থাকছে এখানে x, মাইনাস 6কে যদি 3 দিয়ে ভাগ করা হয় 2, আর নিচে হচ্ছে x-1 x-2 x-3। এবার x-2 x-2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত? 3/x-1 ইন্টু x-3, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে উত্তরটা লিখে ফেলি নেক্সট পেজে। তাহলে কত দাঁড়ালো? 3/x-1 ইন্টু x-3। এবার দেখো এটাকে যদি গুণ করে দিই, নিচের এই হরকে যদি গুণ করে দিই তাহলে x এর সাথে x গুণ করলে কত হবে? x স্কোয়ার হবে। x এর সাথে -3 গুণ করলে -3x, -1 এর সাথে x গুণ করলে -x, আর -3 ইন্টু -1 মানে +3। তাহলে কত হচ্ছে? ওপরে হয়ে যাচ্ছে 3, নিচে হয়ে যাচ্ছে x স্কোয়ার, -3x -x, তাহলে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, আর -3x -x মানে হচ্ছে -4x প্লাস 3। এইটা হয়ে গেল উত্তর। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য, 5এরটা 3-এর 5 নম্বর অঙ্ক। দেখে নাও প্রথম থেকে, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। উত্তর হয়ে গেল 3/x² - 4x + 3। এটা গেল 3-এর 5 নম্বর অঙ্ক। এবার আসবো 3-এর 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এই বীজগণিতিক সংখ্যামালাটিকে সরলীকরণ করতে হবে। তো দেখো কিভাবে করা যায়। প্রথমে 1/x-1 + 1/x+1 এই দুটোকে যোগ করব। তো এই দুটোকে যোগ করতে গেলে কি করব? এই দুটোর হরের লসাগু বের করব। হরের লসাগু কত হচ্ছে? x-1 ইন্টু x+1। এবার দেখো x-1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয় তাহলে x-1 x-1 কেটে যাবে, পড়ে থাকবে x+1, সেই x+1 এর সাথে 1 গুণ হলে x+1ই হবে। আবার দেখো এই প্লাসটা এখানে দিলাম, x+1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয় x+1 কেটে যাবে, পড়ে থাকবে x-1, সেই x-1 এর সাথে 1কে গুণ করলে x-1। বাকিটা যেরকম আছে সেরকম আমি লিখে দিলাম।
এবার দেখো -1 + 1 কেটে গেল, x + x হচ্ছে 2x, আর x - 1 × x + 1, এটা দেখো a + b × a - b এর সূত্র। ভালো করে দেখো এই জায়গাটা, a + b × a - b কি হয়, a² - b² হয়, a² - b²। তাহলে এখানে x + 1 × x - 1, তাহলে কি হবে, x² - 1² হবে। ঠিক আছে, 2x/x² + 1 যেরকম ছিল লিখলাম, প্লাস 4x³ x⁴ + 1। এবার এখানে দেখো 2x/x² - 1² মানে তো 1 লেখাই যায়, 1 1 কত হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়, তাহলে 1 এর স্কোয়ার মানে 1ই হবে, তাহলে x² - 1 প্লাস 2x x² + 1 প্লাস 4x³ x⁴ + 1। ঠিক আছে, আমরা একেবারে ডাইরেক্ট এখানেই কিন্তু 1 লিখতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য একটা স্টেপ কিন্তু বেশি করতে হলো। তোমরা ডাইরেক্ট 1² যে 1 হয় সেটা এখানেই একেবারে 1 লিখতে পারতে, একটা স্টেপ এক্সট্রা করার দরকার ছিল না। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ আমাদের একটু স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে, লেন্দি করতে হচ্ছে অঙ্কটাকে। এবার দেখো এই দুটোকে এবার যোগ করব, এই দুটোকে যোগ করলে লসাগু কি হবে, x² - 1 × x² + 1, তাহলে লসাগু হলো x² - 1 × x² + 1। এবার দেখো x² - 1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয়, তাহলে x² - 1 x² - 1 কেটে যাবে, পড়ে থাকবে x² + 1, তাহলে 2x এর সাথে x² + 1 গুণ হয়ে গেল। আবার দেখো x² + 1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয়, পড়ে থাকবে x² + 1 x² + 1 কেটে যাবে, পড়ে থাকবে x² - 1, তাহলে আবার 2x দিয়ে x² - 1কে কী করা হলো, গুণ করা হলো। এখানে যেরকম 4x³ + 1 ছিল সেটাকে রেখে দিলাম। এবার দেখো 2x × x² কত হবে, 2x³ প্লাস 2x × 1 2x প্লাস 2x × x² 2x³ মাইনাস 2x × -1 মানে কত হচ্ছে, -2x। বোঝা গেল। আর এখানে দেখো x² - 1 x² + 1, আবার সেই a + b × a - b এর সূত্র a² - b²। তাহলে এখানে মনে মনে এটাকে যদি a ধরো, এটাকে b ধরো, আবার এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে কি হবে, a + b × a - b কি হয় সূত্র, a² - b² হয়, তাই তো। এবার এখানে a কত, a হচ্ছে x², তাহলে a² মানে x² এর স্কোয়ার মাইনাস b² মানে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে কত হয়, 1ই হয়, তাহলে লিখলাম সেটা 4x³ x⁴ + 1, যেরকম ছিল লিখে দিলাম। এবার দেখো -2x + 2x কেটে গেল, 2x³ + 2x³ মানে 4x³ আর এখানে দেখো x² এর স্কোয়ার মানে x⁴ - 1 প্লাস 4x³ x⁴ + 1। বোঝা গেল। এবার দেখো x⁴ - 1 × x⁴ + 1, এটা হয়ে গেল লসাগু, x⁴ - 1 × x⁴ + 1। বোঝা গেল, এটা হয়ে গেল লসাগু। এবার এই x⁴ - 1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয়, পড়ে থাকবে x⁴ + 1, এটা পড়ে থাকবে, তাহলে সেই x⁴ + 1 দিয়ে 4x³ কী করতে হবে, গুণ করতে হবে, x⁴ + 1 প্লাস, আবার দেখো x⁴ + 1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয়, পড়ে থাকবে x⁴ - 1, তাহলে 4x³ দিয়ে গুণ করতে হবে x⁴ - 1কে। ঠিক আছে, এবার দেখো 4x⁴ × x⁴, তাহলে কত হবে, গুণ করলে 4x⁴ আর x⁴, 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়, তাহলে এখানে 3টে x, এখানে 4টে x, গুণ করলে হয়ে যাবে x⁴ মানে 7টা x হয়ে যাবে। আবার 4x³ + 1 4x³ × 1 কত হয়ে যাবে, 4x³। প্রত্যেকটা স্টেপ কিন্তু বলে বলে করছি মুখে। এবার দেখো 4x⁴ × x⁴ কত হচ্ছে, এখানে 3টে x, এখানে 4টে x, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে 4 আর 3 কত হবে, 7 হবে, তাহলে 4x⁴ মাইনাস 4x³। বোঝা গেল। আর নিচে হচ্ছে দেখো আবার সেই a + b × a - b এর সূত্র, এটাকে মনে মনে a, এটাকে b, এটাকে a, এটাকে b যদি ধরো, তাহলে a + b × a - b সূত্র a² - b²। এবার a² মানে এখানে x⁴
এক্স টু দি পাওয়ার ফোরকে মনে মনে কী ধরেছি, এ ধরেছি। এবার এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই লেখা যায়। তাহলে ওটা কী দাঁড়ালো দেখো, ফোর এক্স কিউব মাইনাস প্লাস ফোর এক্স কিউব কেটে গেল, 4 আর 4 8 এক্স টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এইটা হয়ে গেল কিন্তু উত্তর। কি উত্তর আসলো? 8 এক্স টু দি পাওয়ার 7 বাই এক্স কিউব মাইনাস 1। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, এটা 3-এর 6 নম্বর অঙ্ক ছিল। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ভালো করে দেখে নাও, তোমাদের পরীক্ষার জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ করে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও কেউ যদি কোথাও বুঝতে না পেরে থাকো কমেন্টের মাধ্যমে জানাবে। 3-এর 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আসবো 3-এর 7 নম্বর অঙ্কে। 3-এর 7 নম্বর অঙ্কটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এর সরলীকরণ করতে হবে। তো দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। প্রথমে দেখো বি স্কোয়ার মাইনাস 5b। তাহলে এখান থেকে প্রথমেই কী করবো, যেটা এখানে দুটো বি আছে এখানে একটা বি আছে, তাহলে একটা বি কমন চলে যাচ্ছে, বি মাইনাস 5 আর নিচে আছে 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার। এটাকে সূত্রে ফেলার চেষ্টা করব। দেখো 9b স্কোয়ার মানে লেখা যায় 3bর হোল স্কোয়ার, কারণ 3 তিরিককে 9 আর b স্কোয়ার, এই যে b স্কোয়ার, তাহলে 9কে লিখলাম 3 স্কোয়ার আর b স্কোয়ার যেরকম ছিল সেটাকে পুরোটা 3b এর হোল স্কোয়ার করে দিলাম। এইটাকে কি করব, 16a স্কোয়ারকে লেখা যায় 4a এর হোল স্কোয়ার, 4a স্কোয়ার মানে 16 আর a স্কোয়ার মানে স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারছি। আবার নিচেরটা দেখো বি স্কোয়ার মাইনাস 25কে লেখা যায় 5a স্কোয়ার ভাগ, এখান থেকে দেখো কি কমন যাবে, এখানে দুটো বি আছে এখানে একটা বি আছে, তাহলে বি কমন যাবে, পড়ে থাকবে এখানে 3b এখানে 4a। আবার এখানে দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে, তাহলে একটা এ কমন যাবে, বি প্লাস 5 হবে। তাহলে দেখো এখানে বি ইন্টু বি মাইনাস 5, এখানে আছে 3b মাইনাস 4a। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাকে মনে মনে যদি এ ধরো এটাকে মনে মনে যদি বি ধরো, তাহলে কি সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এ কত 3b আর বি কত 4a, তাহলে সূত্রটা হবে এ প্লাস বি মানে 3b প্লাস 4a ইন্টু এ মাইনাস বি মানে 3b মাইনাস 4a। বোঝা গেল? আর বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা কী হবে সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5। আচ্ছা, এটা ভাগ চিহ্ন যদি গুণ হয়ে যায় এই ভগ্নাংশটা উল্টে যাবে, এ ইন্টু বি প্লাস 5 ওপরে চলে যাবে, নিচে চলে আসবে বি ইন্টু 3b প্লাস 4a। ঠিক আছে, যা কমন নেওয়ার সূত্রে ফেলার ছিল হয়ে গেল। এবার দেখবো কাটাকুটি কিছু যাচ্ছে কিনা। তো দেখো এখানে বি প্লাস 5-এর সাথে প্রথমে বি প্লাস 5 দেখতে পাচ্ছি কাটাকুটি গেল, 3b প্লাস 4a 3b প্লাস 4a কেটে গেল, বি এর সাথে বি কেটে গেল। আচ্ছা, আর 3b মাইনাস 4a 3b মাইনাস 4a কেটে গেল, বি মাইনাস 5 বি মাইনাস 5 কেটে গেল, পড়ে থাকলো শুধু এখানে এ। কি পড়ে থাকলো? এ পড়ে থাকলো। তাহলে অর্থাৎ উত্তর কি হয়ে গেল? এ। তাহলে 3-এর 7 নম্বর অঙ্কটার উত্তর হয়ে গেল এ। এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর উত্তর বেরোলো এ, 3-এর 7 নম্বর অঙ্ক। এবার আসবো 3-এর 8 নম্বর অঙ্কে। 3-এর 8-এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এখানে এই বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ করতে বলেছে। তো যোগ করতে গেলে কি করতে হবে, আমাকে আগে হরের লসাগু বের করতে হবে। কিন্তু লসাগু বার করার আগে এই অঙ্কটার ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করতে হবে দেখো, এ মাইনাস বি এখানে আছে, এখানে বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস বি আছে। তো এখানে যেহেতু এ মাইনাস বি আছে আর এখানে বি মাইনাস এ আছে, তাহলে এটাকেও আমাকে এ মাইনাস বি বানাতে হবে। এখানে এ মাইনাস সি আছে আর এখানে সি মাইনাস এ আছে, তাহলে এটাকে সি মাইনাস এ বানাতে হবে। ঠিক আছে, আবার এখানে দেখো বি মাইনাস সি আছে আর এখানে সি মাইনাস বি আছে, তাহলে এটাকে আমাকে বি মাইনাস সি বানাতে হবে। তাহলে কীভাবে করব দেখো, বি প্লাস সি ওপর যেরকম আছে লিখলাম, এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি আছে, এটাকে আমি লিখলাম সি মাইনাসে। এবার সি মাইনাসে যখনই লিখলাম, এ মাইনাস সির জায়গায় সি মাইনাসে লিখলাম, একটা মাইনাস কিন্তু বাইরে চলে আসবে, সেই মাইনাসটা আমি এখানে লিখলাম। ব্যাপারটা কি হলো একটুখানি ভেঙে বলি। দেখো এ মাইনাস সিকে আমি কি লিখতে পারি, মাইনাস সি প্লাসে লিখতে পারি। মাইনাস সিকে আগে লিখলাম, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, অর্থাৎ মাইনাস সিকে আগে লিখে প্লাস একে পরে লিখলাম।
এবার যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে সি, আর মাইনাসে প্লাসে মাইনাস এ, তাহলে মাইনাস সি মাইনাস এ হয়ে গেল। তাহলে ঠিক একইভাবে এখানে এ মাইনাস সি এর জায়গায় আমি কি লিখেছি, মাইনাস সি মাইনাস এ। বোঝা গেল? ঠিক একই প্রসেসে এখানে এ মাইনাস বি ছিল, এখানে আছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস একে আমি কি করব, এ মাইনাস বি লিখব। ঠিক আছে? আর এখানে বি মাইনাস সি যেরকম আছে সেরকম লিখব। এবার যেহেতু বি মাইনাস একে এ মাইনাস বি লিখলাম, তার জন্য একটা কি হবে, মাইনাস আগে বেরোবে, এখানে মাইনাসটা লিখলাম। ঠিক আছে? তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যেহেতু মাইনাস লিখলাম। আবার দেখো এখানে এ প্লাস বি যেরকম আছে লিখলাম, এখানে সি মাইনাসে যেরকম আছে লিখলাম, এখানে সি মাইনাস বি আছে, এটাকে বি মাইনাস সি করতে হবে, কারণ এখানে আমি দেখো বি মাইনাস সি রেখেছি, তাহলে এখানেও কি করতে হবে, সি মাইনাস বিকে বি মাইনাস সি করবো। তাহলে যেহেতু সি মাইনাস বিকে বি মাইনাস সি করলাম, একটা মাইনাস কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তার আগে একটা মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, আবার প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে? এবার দেখো কি করব, লসাগু করতে হবে, হরগুলোর লসাগু। তাহলে এখানে দেখো এ মাইনাস বি একটা আছে, এখানে একটা আছে, তাহলে এ মাইনাস বি একটা নিলাম, সি মাইনাসে এখানে একটা, এখানে সি মাইনাসে একটা, সি মাইনাসে একটা নিলাম, বি মাইনাস সি এখানে একটা, এখানে একটা, তাহলে বি মাইনাস সিও একটা নিয়ে নিলাম। এবার দেখো এ মাইনাস বি আর সি মাইনাসে এই দুটো দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা হয়, তাহলে এ মাইনাস বি সি মাইনাসে, এই যে এ মাইনাস বি সি মাইনাসে কেটে যাবে, পড়ে থাকবে বি মাইনাস সি। ঠিক আছে? ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা দেখো লসাগু কি এসছে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, সেটাকে ভাগ করছি কি দিয়ে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে। তাহলে এইভাবে যদি ভাগ করি, এ মাইনাস বি কেটে যাবে, সি মাইনাস এ কেটে যাবে, পড়ে থাকবে বি মাইনাস সি। তাই জন্যে এখানে এই দেখো এ মাইনাস বি ইন্টু সি মাইনাস দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয়, তাহলে এ মাইনাস বি আর সি মাইনাসে কেটে যাবে, পড়ে থাকবে বি মাইনাস সি। তাহলে এখানে বি প্লাস সির সাথে বি মাইনাস সি গুণ হয়ে গেল মাইনাস, এখানে দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এ মাইনাস বি আর বি মাইনাস সি দিয়ে যদি ভাগ হয়, এ মাইনাস বি মাইনাস সি যদি ভাগ হয়, তাহলে পড়ে থাকবে সি মাইনাস এ, তাহলে এখানে হয়ে গেল সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আর এখানে দেখো সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, তাহলে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি দিয়ে যদি লসাগুকে ভাগ হয়, তাহলে সি মাইনাস এ কেটে যাবে, বি মাইনাস সিও কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি, সেই এ মাইনাস বি দিয়ে এ প্লাস বিকে গুণ হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে গেল। এবার এখানে দেখো এই মাইনাসটা এখানে লেখা হয়নি, মাইনাসটা এখানে লিখে দিলাম। তাহলে দেখো কি আসবে, মাইনাস যেরকম ছিল সেরকম লিখলাম, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, কী সূত্র, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, কী সূত্র, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? আর নিচে পড়ে থাকলো এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার দেখো এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি। বোঝা গেল? তাহলে একবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, ওপরে পড়ে থাকলো জিরো, নিচে হয়ে গেল এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার ওপরে যেহেতু জিরো, তাহলে উত্তর হয়ে গেল জিরো। তাহলে 3-এর 8 নম্বর অঙ্কের উত্তর কত বেরিয়ে গেল? 0 বেরিয়ে গেল। এখানে এই জিনিসটা তোমাদের যেটা করে দেখালাম আমি, এই যে এ মাইনাস সিকে সি মাইনাসে করলাম, এখানে বি মাইনাস একে এ মাইনাস বি করলাম এবং একটা করে মাইনাস বের করলাম। এগুলো কেন করলাম? কারণ হচ্ছে দেখো লসাগুর ক্ষেত্রে যেহেতু লসাগুটা সুন্দরভাবে নেওয়া যায় সেই জন্য করলাম। এখানে দেখো এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস এ আছে, তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তাহলে অসুবিধা হতো,
ঠিক আছে, সব কটা রাশি আমাকে নিতে হতো। ঠিক সেই কারণে আমি কি করলাম, এ মাইনাস বি এখানেও আছে, এটা বি মাইনাস একে আমি এ মাইনাস বিতে কনভার্ট করে নিলাম। এখানে এ মাইনাস সি আছে, ওটাকে সি মাইনাসে করে নিলাম, যেহেতু এখানে একটা সি মাইনাসে আছে। আবার এখানে বি মাইনাস সি আছে বলে এই সি মাইনাস বিকে বি মাইনাস সি করে নিলাম। এবার তাহলে সব কটা রাশি দুটো করে পেয়ে গেলাম। এবার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে গেল। এই কারণে আমাকে এইগুলো ঘুরিয়ে নিয়ে একটা করে মাইনাস বের করে নিতে হলো। বোঝা গেল? তাহলে এটা 3-এর 8-এর অঙ্কটা, 3-এর 8-এর অঙ্কের উত্তর 0 চলে এসছে। এটা ছিল পার্ট 3-র ভিডিও, এখানে 3-এর 8 অবধি করলাম। পরবর্তী পার্ট 4-এ 3-এর বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর গণিত প্রভা অষ্টম শ্রেণী বইয়ের অন্যান্য অধ্যায়ের সমাধান কিন্তু সমাধানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায়ের সমাধানও দেখে নিতে পারো, যার যেখানে সমস্যা হবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।